Hello viewers, Assalamu alaikum. Welcome to my YouTube channel Basic Biker. Give it to me like আজকে আইফোন 13 প্রো ম্যাক্সের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটি আমি আসলে করতে চাচ্ছিলাম না, যেহেতু আমি মোটোব্লগ করি, তারপরও এই ভিডিওটা করার রিজন হচ্ছে কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম আইফোন 13 প্রো ম্যাক্সের ডিসপ্লের একটা ইস্যু নিয়ে। তো ওইটার কমেন্ট বক্সে এত বেশি কমেন্ট পড়ছে, ইভেন আপনারা আমার ফেসবুকে ইভেন ইনস্টাগ্রামে অনেকেই আমাকে বলছেন যে ভাইয়া এটা নিয়ে আরেকটা ভিডিও করেন, কিভাবে আপনার প্রবলেমটা সলভড হলো, বা আমাদের আসলে কি করণীয় এই সিচুয়েশনে, যেহেতু অনেকেরই আইফোন 13 প্রো ম্যাক্সের ডিসপ্লেতে প্রবলেম হচ্ছে, ইভেন এখনও হচ্ছে এবং আগেও অনেকেরই হয়ে গিয়েছে। তো সব কিছু মিলায়ে আমি চিন্তা করলাম আসলে আমি শুধু একটা ভিডিও বানাইলাম শুধুমাত্র ডিসপ্লের প্রবলেম নিয়ে, এবং এটার সলিউশনটা তো আমি আসলে দিলাম না। ইভেন এটা আসলে আমারটা কিভাবে ঠিক হয়েছে, অথবা অন্যান্য যারা আছেন তাদেরকে আসলে কি করলে তারা আসলে এই প্রবলেম থেকে আসলে মুক্তি পেতে পারেন, আমি চিন্তা করলাম এটার উপরে আরেকটা ভিডিও আসলে না করলে ভিডিওটা কেমন যেন একটা অসম্পূর্ণ মনে হয়। তো ওই দায়বদ্ধতা থেকে আজকের এই ভিডিওটি করা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। ডিসপ্লে প্রবলেমের যে ভিডিওটা আছে, যারা ওইটা দেখছেন তাদের জন্য অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তো ভিউয়ার্স, চলুন মূল টপিক্সে আমরা চলে যাই। মূল টপিক্সে যাওয়ার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি, সেটা হলো আমি কোনো টেক রিভিউয়ার না, সো আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই ভিডিওতে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি জাস্ট আমার মতামত এবং একজন ইউজারের যে ইউজার অপিনিয়ন থাকে, আমি জাস্ট আমার মতো করে আমি যেভাবে যতটুকু ঠিক করছি আমার ফোনটা, যেভাবে আমি এটার সমাধান করতে পারছি, আপনাদের উপকার হবে এমন কিছু ব্যাপার নিয়ে আমি জাস্ট কথা বলবো, কি করলে সুবিধা হবে এবং আমি কি ভাবে, বা বলতে পারেন যে আমি কি করে আজকে এই পরিত্রাণ পাইছি এই সমস্যা থেকে, এবং আপনারা কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন, জাস্ট সেসব সম্পর্কে আমার এই ছোট্ট ভিডিওটি। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখাই আমার ফোনটার আমি কোন জিনিসটা চেঞ্জ করছি। এই হচ্ছে আমার ডিসপ্লে এখন কন্ডিশন, সবই ওকে, সব ওকে, কোনো সমস্যা নাই, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো সব কিছুই ওকে আছে। সব থেকে যে বড় সমস্যা সেটা হচ্ছে এইখানে যাওয়ার পরে, যারা আইফোন ইউজ করেন তারা ভালো করে বুঝতে পারবেন। বলেন তো এখানে কোন অপশনটা নাই? হ্যাঁ, ঠিক ধরতে পারছেন, এখানে হচ্ছে ট্রু টোন জিনিসটা নাই। এটা যেহেতু আমি অথেন্টিক কোনো অ্যাপেল কেয়ার থেকে আমি এটা সার্ভিসিং করি নাই, যার কারণে আমার কিন্তু ট্রু টোন যেটা আছে এটা আর আমি ইউজ করতে পারতেছি না। ট্রু টোন কোন কাজে লাগে? এটা শুধুমাত্র এখানে একটা সেন্সর থাকে, যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি যখন বাইরে যাই অনেক বেশি রোদে এটার যেই সর্বোচ্চ ব্রাইটনেসটা আছে এটা অটোমেটিক্যালি বেড়ে যায়, এবং আমরা যখন অন্ধকার এরিয়াতে আসি তখন কমে যায়। এইটাই হচ্ছে আপনার ট্রু টোনের ক্ষেত্রে আমাদের বেশি কাজে লাগে। কানে দিলে কিন্তু অটোমেটিক যেই ফোন আসলে অথবা ফোন আমরা রিসিভ করলে কথা বলতে গেলে যেই অটোমেটিক ডিসপ্লেটা অন অফ যে সিস্টেমটা, এটাতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। শুধুমাত্র ট্রু টোনটা বাদে আমি কিন্তু সব কাজ করতে পারতেছি। ইভেন এটা কিন্তু অনেকটা আপনার যে অরিজিনাল ডিসপ্লে আছে আপনি কাছ থেকে বুঝতেই পারবেন না। ইভেন ডিসপ্লে যে আমি চেঞ্জ করছি এখানে এমন কোনো স্পট নাই। আমি কাভারটা খুলে দেখাই, এই যে ইভেন দেখেন এখানে আপনি কোথাও কোনো এখানে কোথাও কোনো স্ক্র্যাচ পাবেন না। একদম নতুনের মতো করে করা হয়েছে। ডিসপ্লেতে কিন্তু আমার এখন পর্যন্ত লাগানোর পর থেকে এই পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি। এখন এটার প্রাইস আসলে ভ্যারি করবে আপনার শপ এবং এখন বর্তমান বাজার মূল্য প্রেক্ষাপটে এটা কিন্তু ওঠানামা করে। তো কোথাও আপনি প্রাইস পেয়ে যাবেন ডিসপ্লের 38 থেকে 40 হাজার, কোথাও 42 থেকে 45 হাজার, কোথাও 50 হাজারের কাছাকাছি। তো আসলে এটা কিন্তু আমি ঠিক করতাম না, আমি বাইরে থেকেই চাচ্ছিলাম ঠিক করবো, বাট আমি যেই সেলারের কাছ থেকে কিনছি ওনারা আমাকে মেসেজ দিছে যখন, তার আগেই আমি এটা ঠিক করে ফেলছি অলরেডি। কারণ তারা আমাকে যখন মেসেজ দিছে
সেটা অলমোস্ট আমার এই প্রবলেমের প্রায় 22 কি 24 দিন পর। তো এতদিন পর্যন্ত আমি তো ওয়েট করতে পারি না, বিকজ আমার এই ফোনের ভিতর কিন্তু আমার অনেক ধরনের ডকুমেন্টস ছিল যেগুলো আমার খুবই জরুরি। তাদের ওয়ে আছে, তাদেরকে বলবো আমি, এখনও যদি আপনার যে শপ থেকে আপনি ফোনটা কিনছেন সেই সেলার যদি আপনাকে আশ্বস্ত করে যে ফোনটা তারা বাইরে থেকে ঠিক করে নিয়ে আসবে, তাহলে সেটা চেষ্টা করে দেখতে পারেন। সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হলো এইটা, যে যারা ইন্ডিয়া থেকে ফোনগুলা ঠিক করতে যাবেন তাদেরকে একটা কথা বলি, তারা কিন্তু আপনাদের কাছে বলবে যে যেই সেলার যেখান থেকে ফোন কিনছে তার একটা কিন্তু ক্রয় রসিদ থাকে আর কি, অ্যাপেলের যে অরিজিনাল ক্রয় রসিদটা ওইটা তারা দেখাতে বলবে। এবং ইন্ডিয়ার কাস্টমার কেয়ার যেখানে আছে অ্যাপেলের যেগুলো আছে প্রত্যেকটাতে একটা কথা বলছে যে যেখান থেকে কেনা, আমি বলতে চাচ্ছি, মনে করেন আমার ফোনটা আমি বাংলাদেশের যে সেলারের কাছ থেকে কিনছি সেই সেলার দুবাই অথবা আমেরিকা যেখান থেকে ফোনটা এনে থাকুক সেইখানকার যে অরিজিনাল যে মেমোটা সেটা দেখাতে হবে। বাট সেলারের কাছে আমি এটা যখন চাইলাম তারা বলল যে তারা তো আসলে অনেকগুলো ইউনিট একবারে কিনে নিয়ে আসে, একটা চালানের উপর আসে, এরকম ইন্ডিভিজুয়ালি কোনো মেমো ক্যাশ মেমো কিন্তু তাদের কাছে থাকে না, যে এক একটা ফোনের জন্য এক একটা ইন্ডিভিজুয়াল। তো এটার কারণে কিন্তু আপনি বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়াতে যাবেন তারা কিন্তু এই ইন্ডিভিজুয়াল মেমোটা কিন্তু আপনাদের কাছে চাইবে, যে আপনার ফোনের যে অরিজিনাল মেমোটা দেখান। অরিজিনাল মেমো দেখাতে গেলে তো আপনার শোরুম থেকে আপনি কিনছেন বা যেই শপ থেকে কিনছেন এটা ছাড়া কিন্তু আপনি কোনো মেমো দেখাতে পারতেছেন না। সো ইন্ডিয়াতে যে শুধু শুধু বৃথা চেষ্টা করে লাভ নাই। লাস্ট আমি সলিউশন একটাই পাইছি, সেটা হলো আমার ডিসপ্লে চেঞ্জ করতে হবে। ডিসপ্লে চেঞ্জ করা ছাড়া এই যে ডিসপ্লের যে প্রবলেমটা 13 Pro Max এটা কোনোভাবেই সলভ করার পসিবল না, কোনো আপডেটেও ঠিক হবে না। আপডেট তো পরে একটা এসে গেছে অলরেডি, 16.1 মেবি বেটা ভার্সন একটা আসছে। এভাবে অ্যাকচুয়ালি কিন্তু আপনারা চাইলেই আপডেট দেন আর যাই করেন না কেন কোনোভাবে কিন্তু ডিসপ্লের এই প্রবলেমটা সলভ হবে না। সো এটার একমাত্র প্রবলেম সলভ করার একটাই ওয়ে, সেটা হলো ডিসপ্লে চেঞ্জ করতে হবে। তো যারা আমাকে বলছেন যে ভাইয়া একটু ওয়েট করে দেখি যদি কোনো আপডেট আসলে ঠিক হয়ে যায়, ইম্পসিবল, এটা আপডেট ঠিক হবে না। সো আপনারা চাইলেই আপনারা ডিসপ্লেটা চেঞ্জ করতে পারেন অথবা সেলারের মাধ্যমে আপনারা বাইরে থেকে ফোনটা ঠিক করে নিয়ে আসতে পারেন। তারাও একই কাজ, সেম কাজটাই করবে, সেটা হলো ওই ডিসপ্লেটা চেঞ্জ করে নিয়ে আসবে। হয়তো বা আপনাদের কাছ থেকে 12,000 10,000 এরকম কোনো একটা অ্যামাউন্ট নিতে পারে ঠিক করার জন্য, যেহেতু ওই দেশে পাঠাতে হবে, নিয়ে আসতে হবে, ক্যারিং যে খরচটা। এবং এখানে একটা কথা বলে রাখি, সব ফোনগুলাই কিন্তু অ্যাপেল ঠিক করে দিচ্ছে না, কিছু কিছু ইউনিট তারা কিন্তু অলরেডি ফেরত দিচ্ছে। সো জানি না আপনাদের এই ইউনিটটা আসলে সেই তালিকায় পড়বে কি না, ওই বাদ দেওয়ার তালিকায়। সো এটা আসলে খুবই কনফিউজিং একটা ব্যাপার, যার কারণে আসলে আমি এই সবের ভিতরে যাই না, সরাসরি নিজের থেকেই চেঞ্জ করে নিছি। তাছাড়া 2 মাস 3 মাস 4 মাস ওয়েট করা আসলে একটা ফোনের জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার। আর নাওএডেজ আমরা এখন ফোনের প্রতি এত বেশি ইনভলভ হয়ে গেছি যে ফোন ছাড়া কিন্তু আমরা একটা সেকেন্ডও চলতে পারি না। ইভেন আমাদের অনেক ডকুমেন্ট থাকে যেগুলো খুবই জরুরি, যেগুলো কিন্তু আমাদের এই ফোনের ভিতরেই থাকে। তো সেই কারণে কিন্তু আমরা আসলে একটা ফোন আমাদের কাছে অনেক কিছু। যারা আমাকে যেসব কোয়েশ্চেন করছেন, সো সেসব থেকে আমি কিছু কিছু জিনিস অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। একজন আমাকে লিখছে, ভাইয়া এটার ডিসপ্লে পরিবর্তন ছাড়া কি কোনো ওয়ে আছে? আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, ডিসপ্লে পরিবর্তন ছাড়া আর কোনো ওয়ে আমার জানা মতে নাই। তো পরবর্তীতে যদি হয়ে থাকে সেটা হয়তো আপনার পরে জানতে পারবেন, বাট আপাতত এমন কোনো ওয়ে নাই যে ডিসপ্লে পরিবর্তন করা বা এলসিডি পরিবর্তন করা ছাড়া অন্য কোনো কিছু। আরও একজন আমাকে বলছে, ভাইয়া আমি বাংলাদেশে কোথায় ডিসপ্লে পাবো এবং অরিজিনাল ডিসপ্লে হবে কি? আচ্ছা, অরিজিনাল আর ডুপ্লিকেট জিনিসটা আসলে ধরা অনেক কষ্টসাধ্য ব্যাপার। অরিজিনাল ডিসপ্লে থেকে আমি মনে করি কপি যেটা আছে ওটা লাগানোটা এখন বেটার, কারণ কি কপিটার কিন্তু ওদের নিজস্ব চিপ ইউজ করা হয়, আর অরিজিনালটাতে কিন্তু আপনার সেম আবারও একই ইস্যু হতে পারে আপডেটের কারণে, কিন্তু কপিটার কিন্তু আবার চিপটা আলাদা। সো ওটা কিন্তু আপডেটের পর কোনো রকম সমস্যা হওয়ার কোনো কিন্তু ওয়ে নাই। সো ওদিক থেকে কিন্তু আপনারা সেফ। যারা মনে করতেছেন যে আসলে ডিসপ্লেটা চেঞ্জ করলাম আবারও নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কি করব? আসলে এই ডিসপ্লেটা একবার নষ্ট হয়ে গেলে তখন যদি আপনি কপিটা লাগান তাহলে কিন্তু আপনার ওটা কিন্তু চিপ সম্পূর্ণ আলাদা, ওটার যে সার্কিটগুলো সম্পূর্ণ আলাদা। ওটা কিন্তু অ্যাপেলের সার্কিটটা ইউজ করতেছে না, ওরা জাস্ট ওইটাকে কপি করে
ইউজ করতেছে। সো সেই কারণে যদি এর পরবর্তীতে আপডেটের কারণে ডিসপ্লের কোনো ইস্যু থেকে থাকে তাহলে সবার ডিসপ্লে নষ্ট হয়ে গেলেও আপনারটা নষ্ট হবে না। কারণ কি, ওটা কিন্তু আপনি কপিটা লাগাইছেন, আর অরিজিনালটা লাগালে কিন্তু আপনারও আপডেটের সাথে যেহেতু অ্যাপেল ওটাকে ট্র্যাক করতে পারবে, সো যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে। আর একটা সমস্যা হবে যে ট্রু টোনটা কিন্তু আপনার হয়তো মিসিং হতে পারে আপনাদের। এছাড়া কিন্তু আপনি অন্য অন্য বেনিফিট পাচ্ছেন, সেটা হলো ফোনটা কিন্তু ডিসপ্লে কিন্তু একবারে নষ্ট হয়ে যাবে না, এদিক থেকে আবার একটু আপনাদের বেঁচে গেলেন। আচ্ছা, অনেকে আবার বলছে আমাকে ডিসপ্লে প্রাইস কত। আসলে ডিসপ্লে প্রাইসটা ভ্যারি করে, আপনার সব টু সব ভ্যারি করে, কোথাও 42,000, কোথাও 40,000, কোথাও 45,000। সো অ্যারাউন্ড এখন বাজার মূল্য যে অবস্থায় আছে তাতে 42 থেকে 45,000 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। এবং এটা আপনার বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক অথবা মোতালেব প্লাজাতে আপনারা অহরহ পেয়ে যাবেন। সো এই ভিডিওটা করার আগ পর্যন্ত আমি ভাবতাম যে আমাদের এই ডিসপ্লে প্রবলেমটা শুধুমাত্র বাংলাদেশেই হচ্ছে। আসলে ব্যাপারটা তা না। আমার আগের ভিডিওর কমেন্ট বক্সের আপনারা কমেন্টগুলো দেখে আসবেন, সেখানে আমেরিকা, তারপর নাইজেরিয়া, বিভিন্ন দেশগুলোতে আমাকে কমেন্ট করছে, এবং ইন্ডিয়া থেকে অনেকে আমাকে কমেন্ট করছে যে তাদের আইফোন 13 প্রো ম্যাক্সেরও ডিসপ্লের ইস্যু দেখা দিয়েছে, এবং কারো ডিসপ্লের উপরে নীল নীল দাগ আসতেছে, কারো সাদা হয়ে গেছে, এক একজনের এক এক রকম ইস্যু। তো আমি যতটুকু ধারণা ছিল আমার যে শুধুমাত্র বাংলাদেশে হয়তো বেশি হচ্ছে, এটা নিয়ে হয়তো বা অন্য কোথাও এরকম আলোড়ন সৃষ্টি হয়নি, ব্যাপারটা তা না, অন্যান্য দেশেও হচ্ছে। বাট অ্যাপেল এইটাকে টোটালি ইগনোর করছে। এটাই কিন্তু আমার গত ভিডিওতে আমি বলছি, এই ভিডিওতে বলতেছি। এটা আমার কাছে সব থেকে বেশি খারাপ লাগতেছে যে অ্যাপেল এটা নিয়ে কোনো ব্রিফিং করলো না, এটা নিয়ে কোনো হাইলাইট কিছু হলো না, মানে একদম সবাই চেপে গেল। ইভেন আমি জানি না যারা অ্যাপেল ইউজার তারাও জানি কেমন ব্যাপারটা হচ্ছে কি, তারা নিজেদের প্রবলেমগুলো বলতে গেলেও কেমন জানি মনে করে যে আমি একজন অ্যাপেল ইউজার, আমি কেন এই সমস্যা নিয়ে আলোচনা করতে যাব। হ্যাঁ, আমাদের একটা ভাব আছে না, তো এই ভাব দেখাইতে যে, বা এই যে আপনারা যে কথাগুলো বলেন না, নিজের ভিতরে রাখেন, যে মান সম্মান মনে হয় চলে গেল, আমার অ্যাপেল ফোনে সমস্যা হয়েছে, ব্যাপারটা তা না। আসলে ইলেকট্রিক জিনিস, সমস্যা হতেই পারে, বাট এইটা নিয়ে যদি আমরা তাদের যদি না বলি, আমরা যদি প্রবলেমের কথা না শেয়ার করি, তাহলে কোম্পানি বা কীভাবে জানবে বা তারা কীভাবে সলভ করবে। আবার অনেক সময় আছে কোম্পানি ইচ্ছা করেও কিন্তু আমাদের এই প্রবলেমগুলো সলভ করতেছে না, কারণ আমরা কোনো রিপোর্ট করতেছি না, আমরা তাদের জানাচ্ছি না। ফোন হয়তো বা নতুন কোনো আপডেট দিয়ে এটা সলভ করে দিবে, বা এর ধরনের অনেক কিছু ভাবতেছেন, অনেকে অনেক কথা বলতেছেন, অনেকে সমস্যা হয় নাই সেই জন্য অনেকে কটূক্তি করতেছেন, অনেকে মজা নিচ্ছেন ব্যাপারটা নিয়ে। আসলে এটা অনেক সিরিয়াস একটা ব্যাপার, যাদের হয়েছে তারাই শুধু বুঝতেছে আসলে কষ্টটা কেমন। সো তাদের উপর সিম্প্যাথি দেখানো উচিত সবার, এবং এই সিচুয়েশনে সবাইকে সহযোগিতা করা উচিত। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি কারো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটনটি প্রেস করে দিবেন। আর ডিসপ্লে জনিত আর যদি আপনাদের কোনো মতামত থাকে, যে আর অন্য কোনো কিছু জানার ইচ্ছা থাকে এই ভিডিওটি নিয়ে, তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন। তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি ওখান থেকে দেখে আপনাদের জন্য আরেকটি ভিডিও তৈরি করব। তো আশা রাখছি আইফোন 13 প্রো ম্যাক্সের এই ভিডিওটি এইখানেই শেষ হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিউয়ার্স, একটা কথা খুব কাছ থেকে বলতে ইচ্ছা করতেছে। অ্যাপেলকে তো অনেক ধুয়ে দিলাম, গত ভিডিওতে বলছি, এই ভিডিওতে বলছি, তারপরে আজকে একটা কথা বলি, অ্যাপেল কিন্তু অ্যাপেলই। হ্যাঁ, এই ভাঙা ডিসপ্লেতেও যে মজা পাচ্ছি সেটা কিন্তু আমি অনেক হাইফাই ফোনের নতুন যে ফোনগুলো আমি কিনবো সেটা তো কিন্তু এই মজাটা নাই। সো অ্যাপেলকে যতই গালি দিই না কেন, ভালোবাসা কিন্তু মন থেকেই চলে আসে। তো এই জন্য কিন্তু আমাদের কিনতে মন চায়, ঘুরে ফিরে সেই অ্যাপেলের দিকে আমরা যাই। এটার ভিতর যে কী মজা দিয়ে দিছে আল্লাহই জানে।